জানি না ছেলের বাড়ি থেকে কী যে জানাবে, তবে ভগবানের প্রতি বিশ্বাস আছে। নন্দিনীর মা সীমা রানী তার স্বামীর সাথে কথোপকথন করতে লাগলেন। রাতের বেলা দুজনে খাটের ওপর বসে। ধৈর্য ধরো গিন্নি, সব ঠিক হবে, পাশ থেকে তার স্বামী বলে উঠলেন। এদিকে দিথি খাটে শুয়ে কান্না করছে। তখন পাশে রাখা ফোনটি বেজে উঠল। দিথি ফোনের দিকে তাকাতেই ফোনের স্ক্রিনে নামটা ভেসে ওঠে বিজয়। বহুবার ফোনটা বাজতে থাকে, তবে দিথি কোনো প্রকারেই ফোনটা তোলে না। নিস্তব্ধভাবে সে কান্নায় ভেঙে পড়েছে। কিন্তু এতবার ফোন বাজায় দিথি নিজেকে আর আটকাতে পারেনি। সে ফোনটা তুলে হ্যালো বলতেই বলে, কেন বিজয়, আমি তোকে এতবার করে বললাম আমাকে কোনো মতেই তুই ফোন করবি না, তাও কেন ফোন করছিস একভাবে? আমার পক্ষে সম্ভব নয় এই রিলেশনটাকে রাখার। আমার বিয়ে ঠিক হচ্ছে, প্লিজ বিজয়। ফোনের ওপার থেকে কেমন যেন কান্নায় ভাঙা গলা ভেসে ওঠে, প্লিজ প্লিজ দিদি, তুই আমার সাথে এমনটা করিস না প্লিজ। একবার আমার দিকটা ভাব। দাদা ভাইয়ের ভুলের শাস্তি তুই আমাকে কেন দিচ্ছিস? প্লিজ দিদি। খানিকটা নিস্তব্ধ থেকে দিদি উত্তরে দেয়, আমি ও বিষয়ে আলোচনা করতে চাই না। আর তোর দাদা ভাই যেটা করেছে তার জন্য আমি তাকে কখনো ক্ষমা করব না। এই বলে দিদি রাগে ফোনটা কেটে দিল। সরি সরি বিজয়। কান্নাই ভাগা গলায় দিদি একা একা বলতে লাগলো। বিজয় বিজয় হলো আয়ুষের ছোট ভাই, আর এটাই হলো বিজয়ের অপরাধ। কারণ আয়ুষ হলো সেই ব্যক্তি যে কিনা বিয়ের দিন অপদস্থের মতো প্রমাণ দিয়েছে। ভালোবাসায় ভালোবাসার মানুষটাকে অপমান করেছে, ভালোবাসাকে অপমান করেছে। আয়ুষ হলো সে যাকে নন্দিনী হৃদয় দিয়ে ভালোবেসেছিল আর বিয়ের পিড়িতে বসে ঠকেছিল। তাই তো এত ঘৃণা দিথির আয়ুষের ওপর ও তার পরিবারের ওপর। এবার প্রসঙ্গে আসি, তাহলে দিথি ও বিজয়ের ভালোবাসার কি করে হলো? দিথি ও বিজয় একই কলেজে পড়ে, তারই সাথে ওরা আবার ক্লাসমেট ছিল। প্রথম দিকে বিজয় ও দিথির মধ্যে একদমই বোনাবনি হতো না। বিজয় কলেজের সিনিয়রদের সাথে মিশত এবং ওরকমই আচরণ করত, আর দিথির এরকম একদম পছন্দ ছিল না। তাই সে সবসময় বিজয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতো। আর এখান থেকেই শুরু হয় ওদের জার্নি। আস্তে আস্তে বিজয় দিথির দিকে ঝুঁকতে থাকে। দিথির কথায়, ব্যবহারে, সৌন্দর্যে বিজয় নিজেকে পরিবর্তন করে তোলে। আর সেখান থেকেই বন্ধুত্ব আর প্রেম। তবে এটা কেউ বাড়িতে জানতো না। আর তার সাথে এরও অনেক আগে থেকে নন্দিনী ও আয়ুষের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল। সেটা সবাই জানলেও তাদের পরিবারের লোকজন একে অপরের সঙ্গে কখনো দেখা করেনি। তাই বিজয় যে আয়ুষের ভাই এটা দিথি ও নন্দিনী কেউই জানতো না। যখন নন্দিনী ও আয়ুষ ঠিক করলো ওরা বিবাহ বন্ধনে যুক্ত হবে, তখন বাড়িতে জানায়। আর সেই সময় দিথি ও বিজয় জানতে পারে সমস্ত ব্যাপারটা। আর তারপরই ঘটে যায় এই দুই বোনের ভালোবাসার সাথে বিচ্ছেদের ঘটনা। কি ভাবছো বলো দেখি গিন্নি, এত গভীর চিন্তাই কেন? প্রতীকবাবু তার স্ত্রীর উদ্দেশ্যে বললেন, কি যে বলবো, ছেলেটাকে নিয়ে না বড় চিন্তা হচ্ছে। ওর গোটা জীবনের প্রশ্ন। ওই ব্যাপারটা এতটা গুরুত্ব দেওয়া কি ঠিক হবে কিনা বুঝতে পারছি না। অনিতা দেবী একটু কাচুমাচু করে উত্তর জানালেন, আরে বাবা, আমি মনে করি নন্দিনী মেয়েটি যা করেছে ঠিক করেছে। কতটা সৎ ও সাহসী মনের মেয়ে না হলে এটা করতে পারে বলো তো? আর বিয়েটা তো দিদিমায়ের সাথে হচ্ছে, তাহলে এত চিন্তা কিসের? আমার তো দিদিমাকে ভারী পছন্দ, কি মিষ্টি একটা মেয়ে। প্রতীকবাবু তার স্ত্রীকে বললেন, সে তো তুমি ঠিকই বলেছ, তাও মনটা কেমন করছে। রাত্রিটুকু ভেবে দেখি, সকালে বাবুর সাথে কথা বলে দেখব। পরের দিন সকালে সবাই ব্রেকফাস্টের টেবিলে একত্রিত হয়। আকাশ ও মা বাবা। মা ছেলেকে ব্রেকফাস্ট পরিবেশন করার পর কয়েকটা কথা বলতে থাকে এদিক ওদিকের। তারপরেই সে বিয়ের কথাটা তোলে। বলছি বাবু, ওই যে আগের দিন তোর জন্য মেয়ে দেখতে গেলাম না, ওখানে
মেয়েটিকে তোর কেমন লেগেছে? দেখ, আমি জানি একটু সমস্যা আছে, কিন্তু বিয়েটা তো ওই মেয়েটির সাথে নয়, ওর বোনের সাথে হচ্ছে। আর ছোট মেয়েটাকে খুবই ভালো লেগেছে আমাদের। এবার তুই যদি মত দিস, যদি তোর মত না থাকে তাহলে আমার কোনো সমস্যা নেই, আমি কথা বাড়াবো না। শুধু তোর কাছে জিজ্ঞাসা করবার ছিল, ওই আর কি। আকাশ ব্রেকফাস্টে থামিয়ে নিজের মায়ের দিকে অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে উত্তর দিল, মা, তোমাকে একটা কথা আমিও বলবো ভাবছিলাম। আসলে আগের দিন আমরা যেখানে মেয়ে দেখতে গেছিলাম, ওখানে আমি প্রথম ওদের বাড়ির বড় মেয়েটিকে দেখেছি, অর্থাৎ নন্দিনীকে। আমি দিদিকে খুব একটা ভালো করে দেখিও নি, আর আমার এক দেখাতেই নন্দিনীকেই পছন্দ হয়েছে। আমি বিয়ে তো করতে চাই ঠিকই, কিন্তু নন্দিনীকে, দিদিকে নয়। আকাশের এই কথা শুনে অনিতা দেবীর মাথায় যেন সত্যি আকাশ ভেঙে পড়ল। তার যে দিদিকে ভারী পছন্দ, কিন্তু নন্দিনীর জন্য সে পিছিয়ে যাচ্ছিল। আর এখন ছেলে বলে কিনা নন্দিনীকেই বিয়ে করবে। এবার কি ভাববে বা কি ডিসিশন নেবে সে বুঝে উঠতে পারছিল না। তাই সে চেঁচামেচি করে বলে উঠল, না, একদমই নয়। আমি কখনো চাই না যে তুমি নন্দিনীর সাথে বিয়ে করো। আমার দিদিকে পছন্দ, নন্দিনীকে নয়। ওই মেয়ের একবার বিয়ে ভেঙে গেছে, নিজের হাতে করে বিয়ে ভেঙেছে, বিবাহ মণ্ডপ থেকে উঠে এসেছে। এটা তুমি ভুলে যেও না আকাশ। আর বাবু, এটা একবার ভাব, ও তো অন্য কাউকে ভালোবাসে, যতই তার সাথে তার বিয়ে না হোক। তাছাড়াও ওই মেয়ে এখন বিয়ে করবে না, আর আমি তোমাকে কোনো মতেই নন্দিনীর সাথে বিয়ে দিতে পারবো না। আমি দিদির সাথেই তোমাকে বিয়ে দেবো আকাশ। মায়ের কথা শুনে আকাশও কিছুটা চটে গিয়ে উত্তর দিল, মা, তবে তুমিও শুনে রাখো, যদি আমি বিয়ে করি তবে নন্দিনীকেই করব, দিদিকে নয়। এ কথা বলেই আকাশ খাবার টেবিল থেকে উঠে চলে গেল, খাবারটা না খেয়েই। এর আগে আকাশ ও তার মায়ের মধ্যে এরকমভাবে কথোপকথনের মধ্যে চটাচটি ভাব কখনোই হয়নি। না কখনো আকাশের মা তার ছেলের সঙ্গে এভাবে কথা বলেছে, না আকাশ তার মায়ের সাথে। এই প্রথমবার এরকম হওয়ায় অনিতা দেবী ভীষণ চিন্তিত হয়ে পড়েছেন। সে যেন খাওয়া ঘুম বন্ধ করে দিয়েছে। আর আকাশও নিজেকে একটা ঘরের মধ্যে বন্দি করে ফেলেছে। সেও বুঝে উঠতে পারছে না একদিনের দেখায় এমন কি হলো। তাই আকাশ ঠিক করলো দিদির সাথে দেখা করে সে সমস্ত কথাগুলো দিদিকে জানাবে, আর তারপর নন্দিনীকে নিজের মনের কথাটা। আর এইদিকে অনিতা দেবী মনে মনে ভাবতে লাগলো যে সে যে করেই হোক আকাশের সাথে দিদিকেই বিয়ে দেবে, আকাশের কোনো বাড়াবাড়ি করার আগেই। তাই পরের দিন সকালে আকাশ অফিসে না গিয়ে চলে গিয়েছিল দিদির সাথে দেখা করতে। তার আগে সে দিদিকে একবার জানিয়েছিল সে যাচ্ছে, তারা একটা ক্যাফেতে দেখা করবে এবং সেখানেই বসে কিছু কথা বলবে। দিদিও ঠিক করেছিল কিছু কথা সে আকাশকে জানাবে। আর এদিকে পরের দিন সকালে আকাশের মাও তোড়জোড় হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিল দিদিদের বাড়ির উদ্দেশ্যে। কি হবে এই পরিস্থিতির ফলাফল? আকাশ না দিদি, কে বলতে পারবে নিজের মনের কথা আগে? আর এই সমস্তের মধ্যে অনিতা দেবী বা কী করবেন, এই সমস্ত কিছু জানতে পরবর্তী পার্টটি শুনুন। আপনারা শুনলেন অবুঝ ভালোবাসার দ্বিতীয় পর্ব।